তেল দিতে হয় আর কেনে এমনি চলে। মোটা আগে পাশে পাওয়া যেত ওগুলো। মাত্র 20 টাকা, লটারি মূল্য মাত্র 20 টাকা। 20 টাকা একটি মোটর সাইকেল, 20 টাকা একটি মোটর। বাংলা নববর্ষ সম্রাট আকবরের সময় থেকে পালন করা হতো। ওই সময় বাংলার কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীদের খাজনা পরিশোধ করত। মেলা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো এই উপলক্ষে। পরবর্তী সময়ে বৈশাখ উপলক্ষে যে মেলার আয়োজন করা হতো সে মেলাকে বৈশাখী মেলা নামে নামকরণ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঠিক এমনই একটি বৈশাখী গ্রামীণ মেলায় চলে এসেছি, আর আমি এসেছি সাথে আপনাদের আনবো না তা কি করে হয়। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা বৈশাখী মেলায়, যেখানে গ্রাম বাংলার অনেক ঐতিহ্যের সাথে দেখা মিলেছে। তাই ভাবলাম আপনাদেরও তার সাথে কিছুটা পরিচয় করিয়ে দেই। আমরা ছোটবেলা থেকে এই মেলা উপভোগ করে আসছি। গ্রামীণ পরিবেশে আমরা বড় হয়েছি। যেমন আমরা মেলা থেকে কিনেছি ছোট ছোট মিনি হাতি, তারপরে হচ্ছে কলসি, তারপরে হচ্ছে ঘোড়ার গাড়ি, ঘোড়া। আমরা ছোটবেলায় কত কিছু কিনেছি। সেই আবার বাঁশিও কিনেছি আমরা, বিভিন্ন ধরনের বাঁশি। এখন কিন্তু শহরে এগুলি আমরা দেখতেই পাই না। তো সেই হারানো ঐতিহ্য, মোগল আমলের সেই ঐতিহ্য আমরা এই গ্রামীণ পরিবেশে আমরা আজকে চলে এসেছি সেই ঐতিহ্য ধরে রাখতে। এমন একটি গ্রাম বাংলার একটি মেলা, চমৎকার একটি মেলা। নববর্ষকে উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা। এটি মূলত সর্বজনীন লোকজ মেলা। স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্প, হস্তশিল্প, মৃৎশিল্প ইত্যাদি সকল সামগ্রী দিয়ে এই মেলা সেজে ওঠে। আজকে আমরা যে মেলায় এসেছি সেখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। চারিদিকে নানা জিনিসের সমারোহ। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের বিভিন্ন কাজের জিনিসপত্র রয়েছে, নানা ধরনের খাবার, আকরি, মুরগি, বিভিন্ন ধরনের মিষ্টি, যেগুলো দেখে একদম চোখ জুড়িয়ে যায়। এই যে দেখুন আপনারা দর্শক, যে আগে চিংড়ি মাছের শুধু আমরা মাথাটাই পেতাম আর মনে হইতো যে আসলে কিছু নাই, কিন্তু এই যে চিংড়ি মাছ, আসলে চিংড়ি মাছের ভিতরে কিছু আছে। এই যে চিংড়ি মাছ ফ্রাই করা হচ্ছে, এই যে মাথাটা, এটার ভিতরে আগে মনে হইতো যে শুধু একটা খোসাই থাকতো আর হচ্ছে বেসন থাকতো। এখন সত্যিকার অর্থে এই যে চিংড়ি মাছ দেওয়া হয়। এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে অরিজিনাল চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা দিয়ে এই যে দেখুন কিভাবে এটাকে, অনেকে আগে আমরা মনে করতাম যে আসলে এটা মাছ দেওয়া হয় না, কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু আটানা 1 টাকা দামের আইসক্রিম খেয়েছি, কিন্তু এখন অত্যাধুনিক যুগে, আধুনিক যুগে এসে কিন্তু আইসক্রিম পাওয়া যায়। আবার মেলাতে কিন্তু শরবত না খেলেই হয় না, কিন্তু আমরা শরবত খেতাম আগে হচ্ছে সেই লেবুর শরবত, কিন্তু এখন অত্যাধুনিক। তারপরে হচ্ছে এখানে আমরা আগে নাগরদোলায় উঠেছি, তারপরে কিন্তু এখন অত্যাধুনিক নাগরদোলা চলে এসেছে। এই যে দেখুন নৌকা, সেই শহরে আমরা এগুলি দেখতে পাই, কিন্তু গ্রামীণ পরিবেশে আমরা এখন আধুনিক নৌকা বা যেটা অনেক ধরনের রাইডস কিন্তু আমরা দেখতে পাই। আপনার মেলায় কিনে কেমন লাগলো হারিকেন?
আসুন কি কি কিনলেন আপনি মেলায়? কালকেও কিনছেন, আজকে কি কি কিনলেন? এই যে এটা কি? হারিকেন। এটা কি বাতি জ্বলে? এটা কি তেল দিতে হয় হারিকেনে? এমনিই জ্বলে, তেল দিতে হয় না? তাইলে কেমনে জ্বলবে এটা? ব্যাটারি আছে এটা? বাহ। মেলায় এসে আর কি কি কিনলেন আপনি? এই যে এটাকে কি বলে, এই যে চরকায় উঠছেন যে এখানে, তাই 2 দিনে আসলেন মেলায়? ঠিক আছে। চরকি সৌজন্যে মারু পরিষদ। আমার কাছে মনে হয় মেলা মানেই ছোটদের জন্য। ছোটরা মেলাতে আসবে, কত কিছু দেখবে, কিনবে, এটা ধরবে সেটা ধরবে। আমাদের শৈশবটাও কিন্তু ঠিক এভাবেই কেটেছে। এখানে রয়েছে ছেলেদের, মেয়েদের সকলের জন্যই বাড়ি নিবার মতন বিভিন্ন ধরনের জিনিস। সাথে কিন্তু মহিলাদের জন্য মানে মায়েদের জন্য রয়েছে হরেক রকমের জিনিস। সাধারণত আমার কাছে মনে হয় মেলায় বেশিরভাগ জিনিস কিন্তু মেয়েদের জন্যই পাওয়া যায়। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। এই যে মেয়েদের জন্য রয়েছে সাজুগুজু করার জন্য নানা রকমের জিনিস, নানা ধরনের জিনিস। ছেলেদেরাও কিন্তু পিছে পড়ে রয়েছে এমনটা নয়, তবে কেন যেন মনে হয় মেলা মানেই মেয়েদের সাজুগুজুর সামগ্রী। ক্যামেরা চালু স্লো করে। হ্যাঁ, দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনীয় সামগ্রীও কিন্তু মেলায় পাওয়া যায়। আজকে মেলায় এসে আমার ভীষণ ভালো লেগেছে। আপনারাও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কে কে এবছর বৈশাখী মেলায় গিয়েছেন। লাভ স্টোরি চ্যানেলের সাথে থাকবেন। আমাদের কোন কোন ভিডিও আপনাদের ভালো লেগেছে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।